যারা ফুটবল ফলো করেন তারা অবশ্যই প্রমোশন এবং রেলিগেশন এই দুটি শব্দের সঙ্গে পরিচিত। একটি লিগের সবচেয়ে খারাপ করা নির্দিষ্ট সংখ্যক দল রেলিগেটেড হয়ে যায় এবং নিচের লিগ থেকে সমান সংখ্যক দল প্রমোটেড হয়ে উপরে চলে আসে। ফুটবলের লিগের এই জিনিসটি দেখা যেতে পারে ক্রিকেটেও, বলা যায় টেস্ট ক্রিকেটে। কিছুদিন আগে শেষ হয়েছে বর্ডার গাভাস্কার ট্রফি। এই সিরিজের উত্তেজনার ঝাঁজ এখনও শেষ হয় নাই, কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে টেস্ট ক্রিকেটকে দুই ভাগে ভাগ করার নতুন উত্তাপ। বলা যায় বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারতের ক্রিকেট বোর্ড, এই তিনটি বোর্ড মিলে চাচ্ছে টেস্ট ফরম্যাটকে দুটি স্তরে ভাগ করতে। পরিকল্পনা অনুসারে মোট 12টি টেস্ট খেলোয়াড় দেশের র্যাঙ্কিং অনুসারে প্রথম 7টি দেশ প্রথম স্তরে খেলবে এবং বাকি 5টি দেশ থাকবে দ্বিতীয় স্তরে। দুই স্তরের এই কাঠামো নিয়ে এই মাসেই আইসিসির সঙ্গে বসবে এই বিগ থ্রি। মূলত সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার ট্রফির দারুণ সাফল্যের পরে অস্ট্রেলিয়া এই বিষয়টি আবার নতুন করে মাথাচাড়া দিয়ে তুলেছে। এই সিরিজে রেকর্ড সংখ্যক দর্শক মাঠে সে খেলা দেখেছেন, এমনকি টিভির পর্দাতেও দেখেছেন প্রচুর মানুষ। ফলে আয় হয়েছে প্রচুর এবং বড় দলগুলো যখন নিজেদের মাঝে বেশি বেশি ম্যাচ খেলবে তখন লাভের অঙ্কটাও বাড়বে। আর এই লাভের অঙ্ক বাড়ানোর জন্যই বিগ থ্রির এই প্রস্তাবনা। এই প্রস্তাব কিন্তু এবারই প্রথম নয়, এর আগে 2016 সালে প্রথমবারের মতো এরকম একটি ধারণা এনেছিল অস্ট্রেলিয়া। সেবার তাদের সঙ্গে সাপোর্ট করেছিল পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, কিন্তু একমাত্র ভারত বিরোধিতা করাই বলা যায় সে যাত্রায় এটি সফলতার মুখ দেখেনি। কিন্তু বিগ থ্রির মধ্যে ভারতে এবার আগ্রহী হয় বিষয়টি সফলতার মুখ দেখার সম্ভাবনাই বেশি। এবার প্রশ্ন আসতে পারে, বড় দলগুলো কেন টেস্ট ফরম্যাটকে এরকম দুই স্তরে ভাগ করতে এত আগ্রহী? এখানে চলে আসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা। 2019 সাল থেকে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই তিনটি দেশ নিজেদের মাঝে প্রতি 2 বছরে একটি করে সিরিজ খেলার সুযোগ পাচ্ছে। তবে তাদের চাওয়া 2 বছরে একটির পরিবর্তে কমপক্ষে 1.5 বছর একটি করে সিরিজ খেলা। এতে তারা নিজেরা বেশ লাভবান হবে। বেশ কিছু সূত্র মতে এই শীর্ষ 3টি দেশ নিজেদের মাঝে আরও বেশি বেশি টেস্ট সিরিজ খেলতে চায়, কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান যে সাইকেল তা বজায় রাখলে এটি সম্ভব না। আর এই কারণেই তারা চাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ বন্ধ হোক এবং তার পরিবর্তে 2 স্তরের টেস্ট চালু হোক। আমরা যদি টেবিলের দিকে তাকাই তাহলে দেখতে পারবো টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের নিজেদের মাঝে টেস্ট ম্যাচ সংখ্যার খুব বড় পরিবর্তন হয়নি। বিগত 5 বছরে দলগুলো নিজেদের মাঝে যথাক্রমে 24, 19 ও 25টি করে ম্যাচ খেলেছে, যা আগের 5 বছরে ছিল 24, 28 ও 24। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর অন্যান্য দলের সঙ্গে এই 3টি দেশের খেলা আরও বেশি কমে গেছে। বর্তমান অবস্থায় বিগ থ্রি চাচ্ছে এই ম্যাচগুলো না খেলে তারা সেই জায়গাগুলোতে নিজেদের মাঝে টেস্ট ক্রিকেট খেলবে। এই অবস্থায় টেস্ট ফরম্যাট আসলে কতদূর এগোবে এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। এতে গেলে দলগুলোর কথা, কিন্তু যদি দর্শকদের কথা আসে তাহলে তাদের কি হবে? এক্ষেত্রে বলা যায় যখন বড় বড় দেশগুলো নিজেদের মাঝে বেশি বেশি সিরিজ খেলবে দর্শকদের আগ্রহ থাকবে বেশি, তারা বেশি বেশি টানটান উত্তেজনার ম্যাচ উপভোগ করতে পারবেন। তবে এর বাইরে মুদ্রার অন্য পিঠ বা অন্ধকার দিকটাই বেশি। দ্বিতীয় স্তরের দল অর্থাৎ নিচের যে 5টি দেশ তারা কিন্তু বড় দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাবে না বলে চলে। দ্বিতীয় স্তরের যে দলগুলো অর্থাৎ নিচের যে 5টি দেশ, এগুলো কিন্তু বড় দলগুলোর সাথে খেলার সুযোগ পাবে না বলে চলে, বা পেলেও খুবই কম। অর্থাৎ তাদের নিজেদের মাঝে খেলার সংখ্যা কমে আসবে, বড় দলগুলোর সঙ্গে খেলার সংখ্যা কমে আসবে। দিন শেষে তাদের ক্রিকেট আর এগোবে না বলে চলে। ফলে টেস্ট ক্রিকেট কিন্তু এগোনোর পরিবর্তে আর পিছিয়ে যাবে। যদি আমরা আইসিসি র্যাঙ্কিংয়ের দিকে তাকাই তাহলে দেখতে পারবো শীর্ষে আছে অস্ট্রেলিয়া, এরপর আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ড। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান আছে শীর্ষ 7-এর মাঝে। আর র্যাঙ্কিং অনুসারে বাকি 5টি দেশ হচ্ছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। অন্যদিকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে শীর্ষ 3 দলের মাঝে আছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারত। এরপর নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড অবস্থান করছে। সাথে আছে বাংলাদেশ। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ আছে পরের 2টি স্থানে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারে সাইকেলে যা দেখা গেছে, র্যাঙ্কিং উপরে থাকলেও পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করে এসেছে বাংলাদেশ। অর্থাৎ যদি টেস্ট ফরম্যাট 2টি স্তরে বিভক্ত হয়ে যায় তখন ছোট দলগুলো যে বড় দলগুলোকে হারাবে এ ধরনের আপসেট দেখার সম্ভাবনা কিন্তু খুবই কমে যাবে, বা একদমই দেখা যাবে না বললে চলে। এরই মধ্যে 2 স্তরের টেস্ট নিয়ে কথা বলেছেন বা বলা যায় প্রতিবাদ করেছেন বেশ কিছু কিংবদন্তি ক্রিকেটার। তাদের মাঝে আছেন ওয়েস্ট ইন্ডিজের দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েডও। তিনি বলেছেন এই বাজার প্রস্তাব নিয়ে সব আলোচনা এখনই বন্ধ করা উচিত। এখানে তো 30 থেকে 40টি দল নেই, মাত্র 10টি দল। আমাদের এমন একটি কাঠামো থাকা উচিত যেখানে সবাই নিয়মিত খেলার সুযোগ পাবে। ক্রিকেট প্রেমী যে কেউই ক্যারিবিয়ান কিংবদন্তির সঙ্গে একমত হবেন কথা বলাই যায়। একজন ক্রিকেটার তার সর্বোচ্চ সামর্থ্য কিন্তু দেখাতে পারেন টেস্ট ফরম্যাটেই। আর ছোট দলগুলোর উন্নতির স্বার্থে বড় দলগুলোর সঙ্গে আরও বেশি বেশি ম্যাচ খেলা উচিত বা প্রয়োজন।
এখন আইসিসি ক্রিকেটের স্বার্থে এই দিকটি মাথায় রাখে কিনা, নাকি বড় যে 3টি দেশ তাদের কথাই মেনে নেয়, এটাই এখন দেখার বিষয়। শেষ পর্যন্ত কী হবে সেটি জানতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আপনাদের কি মনে হয় টেস্ট ক্রিকেট কি আসলে 2 স্তরে বিভক্ত হয়ে যাবে? যদি হয় তাহলে আরও কী কী হতে পারে? মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্যাভিলিয়নের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।